উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, জমা জলে নাজেহাল সাধারণ মানুষ। আর এরই মধ্যে বিরাটিতে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। 5 মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে ঘরের ভিতরে জল ঢোকে, ঘরের ভিতরে বৃষ্টির জমা জলে মৃত্যু হয়েছে ওই একরত্তির। মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে গেছিলেন মা কিছুক্ষণের জন্য, এমনটাই দাবি পরিবারের। আর তারপর ফিরে এসে তিনি দেখেন জমা জলে পড়ে রয়েছে মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে 5 মাসের শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, বিরাটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একরত্তির যে মর্মান্তিক পরিণতি, তারপর পরিবার কি বলছে, কিভাবে ঘটলো এই ঘটনা, এবং এই এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কি পরিস্থিতির কোনো রকম পরিবর্তন চোখে পড়ছে? কিছুক্ষণ আগে 1 ঘন্টা ধরে বিরাটি এলাকায় বৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকা, যে এলাকা গতকাল একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী। 5 মাসের একরত্তি শিশু কন্যার মৃত্যু হয়েছে। ক্যামেরাম্যান দীপ্তকে দেখাতে বলবো যে এখনো জলমগ্ন। এখান থেকে কিছুটা সামনেই এই শিশু কন্যার বাড়ি, এবং গতকাল সকাল 10টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এবং তারপরে উত্তর দমদম পুরসভা 13 নম্বর ওয়ার্ডের এই দেবীনগর এলাকা, সেখানে এখনো জলমগ্ন। আর এই জলমগ্ন অবস্থাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। বর্তমানে যিনি কাউন্সিলর আছে তিনি গতকাল থেকে বলে আসছেন যে বিগত দিনে এখানে বাম কাউন্সিলর ছিলেন, তিনি কিছু কাজ করেননি। কিন্তু দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এলাকা ফি বছর বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। গতকাল থেকে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা, যে তাদের বক্তব্য হচ্ছে টানা 1 মাস ধরে এলাকা জলমগ্ন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা, অর্থাৎ উত্তর দমদম 3 নম্বর মণ্ডলের বিজেপি কর্মীরা, তারা জলমগ্ন এলাকায় মিছিল করেছেন। এই মুহূর্তে মিছিল করে তাদেরই একটি প্রতিনিধি দল ওই শিশু বাড়িতে গেছেন কথা বলতে। আপনারা আজকে কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন? দেখুন, বিগত আমল বলুন অথবা এই তৃণমূল আমল বলুন, এই জায়গাটা এরকমই অবস্থা। এটার দিকে কেউ তাকায়। ভোটের সময় শুধু ভোট দিতে আসে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, শুধুমাত্র আমরা এলাকার উন্নতির জন্যই এখানে এসেছি। আমরা চাই এই জায়গার উন্নতি হোক, এবং এখানে শুনেছি 5073 কোটি টাকার মতন নাকি স্যাংশন হয়েছে। তা সত্ত্বেও এরা শুধুমাত্র রাস্তা একটু উঁচু করে। কালকে শুনলাম এখানকার লোকাল কাউন্সিলরের মুখে এখানে রাস্তা খানিকটা উঁচু হয়েছে। এই সামান্য আমরা একটু এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে নেবো, যারা এলাকার বাসিন্দা। আপনি যে এখানে বাড়ি, জল কি কমছে, বাড়ছে না কমছে? আচ্ছা, এই যে কতদিন ধরে জল রয়েছে এলাকা? এতে 10-12 দিন ধরে এরকম জল আছে। বৃষ্টি হওয়ার আগে থেকেই তো জল। কি সমস্যা হচ্ছে তাতে আপনাদের? এই আসা সমস্যা হয় না, এবার ঘরে জল আমাদের। আমাদের ওই দেশের ঘর, তো আমাদের ঘরের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বলছে পুরসভা থেকে। বাকি আমরা কি করবো, এই তো শুনি গেলে। অর্থাৎ তিনি বলছেন যে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কিছু করার নেই, কিন্তু করবেটা কারা? আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। আমি তোমাকে ভিতরে দেখাতে বলবো, এলাকা যেদিকে তাকাচ্ছি সেদিকেই জলমগ্ন। অর্থাৎ গোটা এলাকার বাসিন্দারা তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। কোনোভাবে নিকাশি ব্যবস্থার কিছু দেখা যাচ্ছে না। ফতেশা খাল থেকে শুরু করে খাল, সোনাইখাল, কোনো খাল থেকেই জল নামানো সম্ভব হচ্ছে না। গতকাল তৃণমূল কাউন্সিলর তিনি জানিয়েছিলেন যে বিগত দিনে এখানে বাম কাউন্সিলর ছিলেন, যিনি প্রাক্তন সিপিএম কাউন্সিলর, তিনি বলছেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন সময় মতো নিকাশি অর্থাৎ নালাগুলো পরিষ্কার করা হতো এবং খালগুলোর সংস্কার করা হতো। এখন খালগুলোর নাব্যতা কমে গেছে, তার ফলে খালের জল ধারণের ক্ষমতা কমে গেছে। আর এই কারণে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর এই যে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়, এবং কিছুক্ষণ আগে টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, তারপরে আরও জলস্তর বেড়েছে। তার ফলে এলাকার মানুষের মধ্যে তাদের কপালে চিন্তার ভাঁজ। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা এই জলবন্দী জল পেরিয়ে আসছেন, যাতায়াত করছেন নিত্যদিনের কাজ। বক্তব্য যে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে যায়, কোনো রকমভাবে এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হয়নি। আর এটাকে কেন্দ্র করে গত দুদিন ধরে যে কাদা ছোড়াছুড়ি চলছে, এবং আজকে গতকাল যে জলস্তর ছিল সেই জলস্তর আজকে কিছুটা বেড়েছে, কেন 1 ঘন্টা ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে এলাকা এখনও জলমগ্ন। একরত্তি 5 মাসের শিশুকন্যার মৃত্যু, তারপরেও এলাকার মানুষের জল যন্ত্রণা কমেনি। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু বিগত পুর বোর্ড কিছু কাজ করেনি, তাদের পক্ষে সম্ভব না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কবে জল থেকে মুক্তি পাবে, কেননা তাদের একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো।